যে রমজানে গাফলাত হয়, এক তো হলো যে আমি রমজানের রোজাটাকে সাধনা বিষয় বানাই না, গতানুগতিকভাবে রোজা রাখি। আর এটা কেবল রমজানের রোজাই নয়, সব রকম এবাদতেই আমাদের এই অবস্থা। বিশেষত নামাজে এবাদত বন্দিগিকে কেবল একটা সংস্কার মনে করছি, ধর্মীয় একটা সংস্কার পালন করতে হয় তাই করি। যে রমজান আসলে রোজা রাখা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যারা নামাজি তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস বসে করে, সংস্কার রূপে করে, কিন্তু বিষয়টা তো তা না। এতে এবাদত, এটাকে করতে হবে নিজের অবশ্য করণীয় কাজ ভেবে। এটা মুসলিম রূপে আমার জীবনের কাজ, জীবনের কর্মসূচি। এটা একটা সংস্কার মাত্র নয়, এটা আমার করণীয় কর্তব্য। রমজানের রোজা রাখবো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কেন? যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কাজে রোজা রাখতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, আর প্রতিনিয়ত ভাবতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে আমি খোদাভীরু হয়ে উঠি। একটা রোজা রাখবো আর আমার মধ্যে আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, তার পরহেজগারির একটা মাত্রা চলে আসবে। যেমন পানাহার থেকে বিরত থাকি ওই চিন্তা করে যে তাহলে তো রোজা ভেঙে যাবে, এটা আল্লাহর হুকুমের বিপরীত হবে। তেমনি রোজা অবস্থায় যখন যেই কাজ করি তাতেই এই লক্ষ্যটা রাখা, সেই কাজটা যেন আল্লাহকে ভয় করে করা হয়। প্রত্যেকটা কাজ যেন করার কেন্দ্রবিন্দু হয় আল্লাহ ভীতি। নিজেকে মুত্তাকি বানানোর সাধনা করতে হবে। সেই সাধনায় যদি লিপ্ত হই তাহলে প্রতিনিয়ত নিজের ভিতরে আল্লাহ ভীরুতা বাড়বে। আল্লাহর খুশি মোতাবেক করা, শরীয়ত সম্মতভাবে করার অনুপ্রেরণা বাড়বে, গাফলাত দূর হবে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস জরুরি, সেটা হলো যে রমজানে পরিবেশ, সঙ্গী সাথী, সঙ্গ, অবস্থান এটা বদল করা দরকার। যেহেতু রোজাকে আমি সাধনার বিষয় বানাবো, এর দ্বারা আমার জীবন গড়ব, তাই যারা জীবন গড়েছে রমজান মাসে তাদের সঙ্গে চলাফেরাটা বাড়ানো দরকার। একাকী রোজা না রেখে বা গাফিলদের সঙ্গে সময় না কাটিয়ে যারা সত্যিকারের রোজাদার, মুত্তাকি পরহেজগার, রমজান মাসে তাদের সঙ্গে ওঠা বসাটা বাড়ানো দরকার। এই যে বললে শেষ দিকে আসে, অবহেলা দেখা দেয়। শেষ 10 দিন তো ইতিকাফের সময়, তাই যাতে ওই শেষ 10 দিন গাফলাত না পেতে পারে, এর জন্য ভালো হলো মসজিদে ইতিকাফে বসে যাব। ইতিকাফে যারা বসে তারা সময়টাকে সঠিক কাজে লাগায়, তারা তাকওয়া পরহেজগারের ভিতর দিয়ে সময়টা পার করে। তা আমি যদি রমজানে ইতিকাফে বসতে পারি, বাস তাহলে অন্যান্য মুতাকাফিরের সঙ্গে তাদের সাহচর্যে থেকে থেকে আমার সময়টাও ভালো কাজে লাগবে। যদি কোনো ওজরের কারণে আমি ইতিকাফে বসতে না পারি, তাহলে অন্তত এটা তো করতে পারি যে আমি রমজান মাসে যারা ইতিকাফ করে তাদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করব। মসজিদে চলে যাব, তাদের সঙ্গে বসবো, কোরআন তেলাওয়াত করব, তাদের সাহচর্যটা যতটা পারি নেব। যে রমজানে গাফলাত হয়, এক তো হলো যে আমি রমজানের রোজাটাকে সাধনা বিষয় বানাই না, যে আল্লাহ তাআলা যেটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া অর্জনের চেষ্টা করি না, গতানুগতিকভাবে রোজা রাখি। আর দ্বিতীয়ত আমি সময়টা কাটাই এমন সব লোকের সঙ্গে যারা গাফলাত ও উদাসীনতায় আচ্ছন্ন, তারা সাধক নয়, তারা মুত্তাকি পরহেজগার নয়। তাই এইটাও করতে হয় আমার, যে রমজান মাসে যত বেশি পারি তাকওয়া পরহেজগারি ওয়ালাদের সঙ্গে কাটানোর চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে রমজানের পুরো মাসটাই আমার উত্তরোত্তর উন্নতি ঘটবে, গাফলাত আমাকে পাবে না। আল্লাহ তাআলা তৌফিক দিন।